দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। বরিশালে জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিচারপতি। বাগেরহাটে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক। দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবটির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের কোতোয়ালি থানার মন্দিরগুলোতে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। সকালে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রকনুজ্জামান সরকার। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বগুড়ায় সাঁতার প্রতিযোগিতা পুরস্কার বিতরণী উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের খান্দারে জেলা সুইমিং পুলে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে গাইবান্ধায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং করেছে র্যাব। কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে এতে উপস্থিত ছিলেন র্যাব 13 এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসউদ্দিন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জমিয়তে উলামায়ে ইসলামের গণসমাবেশ হয়েছে সিলেটের গোলাপগঞ্জে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্র মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। দুপুরে উপজেলার হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর সাংগঠনিক জেলা 2 এর সভাপতি লানসু হাসান চৌধুরী। খাগড়াছড়িতে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে মন্দির পরিদর্শন করেছেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মুত্তাকিম। দুপুরে শহরের কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দির ও জগন্নাথ মন্দির পরিদর্শন করে কমিটির হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন তিনি। কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকা সহ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সকালে কদমতলী গোলচত্বর এলাকায় ঢাকা দক্ষিণ ডিবি কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ ক্রাইম অ্যান্ড অপসের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা হয়েছে মাগুরায়। দুপুরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আফজল হোসেন। নারীদের অংশগ্রহণ বৃদ্ধি শীর্ষক অ্যাডভোকেসি সংলাপ হয়েছে কক্সবাজারে। এতে নারীদের কর্মসংস্থান সহ সার্বিক উন্নয়নে 5 দফা সুপারিশ তুলে ধরা হয়। বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।